গত পর্বে আমরা জেনেছি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে ই-কমার্স ফাংশনালিটি ব্যবহার করার জন্য WooCommerce প্লাগইনটি ব্যবহার করা হয়ে থাকে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের ডেমো ওয়েবসাইট learnwithitbari.com এখানে একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখা হয়েছে। এখানে ইনশাআল্লাহ আমরা WooCommerce প্লাগইনটি ইনস্টল করব। আপনারা যারা আমাদের থেকে আগে টিউটোরিয়াল দেখেছেন তারা জানেন আমরা এই ডেমো ওয়েবসাইটে আমরা বিভিন্ন কাজ সরাসরি প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাই, যাতে করে আপনারা লাইভ সার্ভারে কাজ করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হন। তো আমরা এটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ। যেহেতু WooCommerce একটি ফ্রি প্লাগইন, সো আমরা ওয়ার্ডপ্রেসের এখান থেকেই আমরা ইনস্টল করতে পারবো। এরপর আমরা WooCommerce লিখে সার্চ করছি। এই যে প্লাগইন ইনস্টলেশন প্রক্রিয়া, এগুলো কিন্তু আপনাকে আগে থেকেই জানা থাকতে হবে। আমি অলরেডি বলেছি গত পর্বে। সো এগুলো না জানলে কিন্তু আপনি এগুলো বুঝবেন না, যে কোথা থেকে ড্যাশবোর্ডে ঢুকলাম, কোথা থেকে প্লাগইনে গেলাম, কিভাবে কি হলো। এগুলো আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে। তো এটা ইনস্টল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মোর দ্যান 50 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন। তার মানে চিন্তা করেন WooCommerce কতটা পপুলার একটা প্লাগইন। ইনস্টল হয়ে গেছে। এবার সিম্পলি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। WooCommerce অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই ওরা একটি উইজার্ডে নিয়ে গেছে, যে WooCommerce এর বেসিক কিছু সেটআপ করার জন্য। তো এই উইজার্ডটি এখান থেকে আপনি বেসিক সেটআপ করে নিতে পারেন, অথবা যদি কোনো কারণে এই উইজার্ডটি না আসে তাহলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভেতর থেকেও করতে পারেন। যেমন আমি যদি এটাকে এখানে নট রাইট নাওতে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে যাই, আপনি দেখবেন ড্যাশবোর্ডে এরকম একটা সেটআপ উইজার্ড আছে। আবার আপনি এখানে না পেলে প্লাগইনসে যাবেন, প্লাগইনে গেলেই দেখবেন উপরে এরকম একটি নোটিশ বোর্ড যেখানে সেটআপ উইজার্ডের কথা বলা আছে। তো আমি এখান থেকে রান দ্য সেটআপ উইজার্ড। যদিও এটা অত্যন্ত বেসিক একটা কাজ, কিন্তু অবশ্যই শুরুতে এই সেটআপ উইজার্ডের কাজগুলো করে নেবেন। এখান থেকে আমরা ইয়েস প্লিজ, এবং এখানে যে লেখাগুলো আসে লেখাগুলো পড়ে পড়ে দেখে আপনি ওই অনুযায়ী কাজ করলেই হবে। এরপরে এখানে অ্যাড্রেস দিতে বলছে, কোন জায়গা থেকে আপনি প্রতিষ্ঠানের ব্যবসাটি চালাবেন সেই অ্যাড্রেস। তো আমি এখানে দিলাম। কান্ট্রি দিতে বলছে বাংলাদেশ, বাংলাদেশের কোথায়, ধরুন বাংলাদেশের ঢাকা, সিটি ঢাকা, পোস্ট কোড হাবিজাবি একটা দিলাম। দিয়ে এখানে আই এম সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, এটা আপাতত দিচ্ছি না। এরপরে কন্টিনিউ। এরপরে WooCommerce আমাদের সাইট থেকে ডাটা নিবে কিনা অনুমতি চাচ্ছে, দরকার নেই, কন্টিনিউ। আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি কি হবে, যে কোনো ক্যাটাগরি দিয়ে দিলাম। আপনি আপনার ক্লায়েন্টের সাইট অনুযায়ী ক্যাটাগরি দিতে পারেন, এক বা একাধিক। এরপরে কন্টিনিউ। এরপরে কি ধরনের প্রোডাক্ট সেল করব, ফিজিক্যাল প্রোডাক্ট সেল হবে, ডাউনলোডেবল প্রোডাক্ট সেল করা যেতে পারে, যেমন ধরেন ইবুক, ভিডিও ইত্যাদি। আর অন্যান্য যে টাইপের প্রোডাক্টগুলো আছে এখানে সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুকিং, এগুলোর জন্য এই WooCommerce থেকে এক্সটেনশন কিনে ব্যবহার করতে হবে। তো এগুলো আসলে পেইড সিস্টেম। অনলাইনে WooCommerce এর বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায়, যেগুলো কিনে আপনি আপনার ওয়েবসাইটে এক্সট্রা অনেক ফাংশনালিটি অ্যাড করতে পারেন। তো আপাতত এই দুইটা হলেই যথেষ্ট, ফিজিক্যাল এবং ডিজিটাল। ওকে, এরপরে আমরা কন্টিনিউতে যাই। এরপরে আনুমানিক কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করতে চান, 1000+। এরপরে কারেন্টলি অন্য কোথাও সেল করছেন কিনা, নো। এরপরে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, এগুলোর জন্য প্লাগইন ইনস্টল করবেন কিনা, দরকার নেই, আমি তিনটার একটাও করছি না। এরপরে কন্টিনিউ। এরপরে একটি থিম চুজ করতে বলতেছে এই ই-কমার্স সাইটের জন্য। নিঃসন্দেহে ই-কমার্স ওয়েবসাইটের জন্য থিম অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। থিম নিয়ে পরবর্তীতে কথা হবে। আপাতত ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম 2020 সেটা নিয়ে আমরা কাজ করি। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এখানে ক্লিক করছি। এরপরে এসেছে জেটপ্যাক সেটআপের ব্যাপারটা, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য জেটপ্যাক অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টুল। জেটপ্যাক সেটআপ করলে আপনি অন্যতম বড় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো আপনার ওয়েবসাইটের নিজের সার্ভার থেকে কল না হয়ে জেটপ্যাকের সিডিএন সার্ভার থেকে কল হবে। এতে করে যে সুবিধা হবে, আপনার ওয়েবসাইটের সার্ভার লোড অনেক কমে যাবে। সো জেটপ্যাক কিভাবে সেটআপ করতে হয়, সিম্পলি এখান থেকে ইয়েস প্লিজে ক্লিক করব। ইয়েস প্লিজে ক্লিক করলে ওরা এখান থেকে জেটপ্যাকের ওয়েবসাইটে নিয়ে যাবে wordpress.com এ। সেখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে, এবং অ্যাকাউন্ট খুলে জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি পেজটা লোড হচ্ছে এবং wordpress.com এর সাইটে চলে আসলো। এখান থেকে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এখানে ক্লিক করে সাইন ইন করছি। তো সাইন ইনে ইমেল দেয়া আছে, পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলাম। কোনো কারণে হয়তো পেজটা লোড হচ্ছে না, আমি একটা কাজ করি, আবার একটু রিফ্রেশ করি পেজটাকে, আবার কন্টিনিউ, লগ ইন। এবার হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টিং অ্যাজ ইউজার নেম। তো এখান থেকে আপনি যখন লগ ইনই দিবেন এরকম অ্যাপ্রুভের সেকশন চলে আসবে। সিম্পলি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলেই আপনার এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে অ্যাপ্রুভে ক্লিক করেছি, দেখাচ্ছে অথরাইজিং ইউর কানেকশন। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এটা অথরাইজ হয়ে গেলেই এখান থেকে আবার পুনরায় আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ব্যাক করবে। দেখতে পাচ্ছি রিটার্নিং টু ইউর সাইট, অর্থাৎ আমাদের সাইটে এখন এটা রিটার্ন করবে। ব্যাস আমাদের ড্যাশবোর্ডে চলে আসলো। এখানে কিছু টিপস দিচ্ছে, টিপসগুলো পড়ে নিতে পারেন। আমি কেটে দিচ্ছি। এবার আমাদের ওয়েবসাইটটাকে আমরা ভিজিট করছি, দেখি ওয়েবসাইটে কোনো চেঞ্জ হয়েছে কিনা। দেখতে পাচ্ছি ওয়েবসাইটে খুব বেশি একটা চেঞ্জ হয়নি। মেনু সেকশন এখানে কিছু অপশন এসেছে, শপ, মাই অ্যাকাউন্ট, চেক আউট, এবং এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বাম পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন এসেছে। যেমন এখানে এসেছে জেটপ্যাক, যেটা মূলত জেটপ্যাক প্লাগইন থেকে এসেছে। এখানে এসেছে উকমার্স, উকমার্সের আন্ডারে আবার হোম, অর্ডার, কাস্টমার। এরপরে এখানে এসেছে প্রোডাক্ট অপশন, অল প্রোডাক্টস, অ্যাড নিউ। এরপরে এখানে অ্যানালাইটিক্স অপশন এসেছে, মার্কেটিং অপশন এসেছে। তার মানে আমরা এই অপশনগুলোর নাম দেখে কিছুটা আন্দাজ করতে পারছি যে ই কমার্স রিলেটেড বিভিন্ন ফাংশন অলরেডি আমাদের ওয়েবসাইটে এসে গেছে। যেমন অর্ডার, কাস্টমার, কুপনস, এগুলো কিন্তু ই কমার্সের ফাংশন। এরপরে প্রোডাক্ট ইত্যাদি। তো এবার আমরা যদি একটু পেজেস সেকশনে যাই, দেখি পেজ সেকশনে কোনো চেঞ্জ হলো কিনা। পেজ সেকশনে দেখতে পাচ্ছি নতুন কয়েকটা পেজ এসেছে। যেমন এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ফ্রেশ ইনস্টলেশন ছিল, তারপরে কিন্তু আমরা উকমার্স দিয়েছি। তো ওয়ার্ডপ্রেসের ফ্রেশ ইনস্টলেশনে কিন্তু এই পেজগুলো থাকে না। এখানে দেখুন কিছু নতুন পেজ এসেছে, যেমন কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, শপ। এই পেজগুলো এই মূলত 4টা পেজ ব্যবহার করে উকমার্স প্লাগইন কাজ করে। এখানে সব পেজের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো এই সব পেজে প্রদর্শিত হবে। সেটা আপনি ধারাবাহিকভাবে এই সব পেজের মধ্যে প্রদর্শন করাতে পারবেন। কার্ট পেজের কাজ হচ্ছে কোনো কাস্টমার যখন অ্যাড টু কার্টে ক্লিক করে কোনো প্রোডাক্টকে কার্টে অ্যাড করবে, পরবর্তীতে সে যখন তার কার্টের লিস্ট দেখতে চাইবে ওই পেজটাই এই কার্ট পেজের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এরপরে চেক আউটের কাজ হচ্ছে কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করার পর সে যখন চেক আউট করবে এটা কন্ট্রোল করা। মাই অ্যাকাউন্ট পেজের কাজ হচ্ছে কোনো কাস্টমার কোনো কিছু অর্ডার করলে সেখানে ধরেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, যেই অ্যাকাউন্ট থেকে সে তার পূর্ববর্তী অর্ডারের হিস্টোরি ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন জানতে পারবে। তো এইটাই মূলত মাই অ্যাকাউন্ট পেজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বেসিকভাবে বললে আমাদের এই উকমার্স প্লাগইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সাধারণত ফাংশনালিটি সংক্রান্ত বিষয়গুলো এখানে নতুন এসেছে। এখানে আমাদের ওয়েবসাইটে এর ডিজাইনে তেমন কোনো পরিবর্তন হয়নি। ডিজাইন যেমন ছিল অলমোস্ট তেমনই আছে। তার মানে ওভারঅল আমরা বলতে পারি উকমার্স প্লাগইনটা ওয়েবসাইটের ডিজাইনকে তেমন কোনো কন্ট্রোল করে না। ওর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র ই কমার্স রিলেটেড যে ফাংশনগুলো আছে সেগুলোকে আপনাকে এনে দিবে। এখন ফাংশন সে এনে দিয়েছে, এবার সেই ফাংশন নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে ডিজাইন করবেন সেগুলো পুরোপুরি আপনার ব্যাপার। আপনারা যারা আমাদের পূর্ববর্তী কোর্স দেখেছেন তারা অলরেডি জেনে থাকবেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু এইভাবেই কাজ করে। একটা জিনিস একটা ফাংশন এনে দেয়, আরেকটা জিনিস সেটাকে ডিজাইন করে। এইভাবে সমন্বয় করেই কিন্তু ওয়ার্ডপ্রেসটা কাজ করে। তো এই বিষয়টা আমরা যদি আরেকটু দেখি, ধরেন এই যে ফাংশন এবং ডিজাইন এর কাজটা, ধরেন এই যে বাম পাশে প্রোডাক্ট আছে, এখান থেকে আমি অ্যাড নিউতে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে উকমার্সে নতুন প্রোডাক্ট অ্যাড করার অপশন। অ্যাড নিউতে এসেছি, তো ধরেন এখানে আমি একটা ডেমো প্রোডাক্ট দিলাম, যে কোনো একটা নাম। এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, ধরেন এখানে দিলাম যে ডেমো ডিসক্রিপশন। ওকে, তো এরপরে এখানে যে প্রোডাক্টের ইমেজ দেওয়ার অপশন আছে এখানে চলে যাই, প্রোডাক্টের জন্য একটা ডেমো ইমেজ দেই। এই ইমেজটা আমি আমার কম্পিউটার থেকে টেনে এখানে ধরেন একটা ডেমো ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন আমি কিন্তু আপনাকে কোনো বেসিক বিষয় খুব একটা দেখাচ্ছি না। সো এই টিউটোরিয়ালে বেসিক বিষয় দেখানোর মানে কথাই না, কেন দেখাবো, কারণ বেসিক বিষয়গুলো জেনেই এটা করতে হবে। অনেক স্টুডেন্ট এমন থাকে পরবর্তীতে প্রশ্ন তুলে যে ভাই এত ফাস্ট করলেন, বেসিক বিষয় দেখালেন না। আসলে আমি দুঃখিত স্যার, কারণ এই কোর্সটা বেসিক বিষয়ের কোর্সই না, এই কোর্সটা একটু অ্যাডভান্স টাইপের কোর্স। সো আপনাকে আগে বেসিক বিষয় শিখে নিতে হবে। বারবার একই কথা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কারণ বারবার বলার পরেও এমন কেউ না কেউ বের হতে পারে যে সেই ঘুরে ফিরে একই কথা বলবে যে ভাই বেসিক বিষয় কেন বললেন না। যাই হোক, আমি এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে সিম্পলি এই ইমেজে এই প্রোডাক্টের জন্য একটি ইমেজ সেট করে দিচ্ছি। দেখেন আমি কিন্তু খুব সংক্ষেপে কাজ করতেছি,
আমি কিন্তু মানে জাস্ট আপনাকে একটা জিনিস দেখানোর জন্য, জাস্ট পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস ইনশাল্লাহ দেখব। এখানে প্রাইস দিতে বলছে, রেগুলার প্রাইস ধরেন আমি এই ঘড়ির দাম ধরেন 1000 টাকা দিলাম, দিয়ে আমি সিম্পলি আগে এটাকে পাবলিশ করি, পরে আমি দেখছি। পাবলিশ করার পর এটা পাবলিশ হয়নি এখনো, একটু টাইম নিচ্ছে, হয়ে গেছে। এবার আমি যদি এটার লিঙ্কে ক্লিক করে ওপেন করি, আমরা দেখব একটি ডেমো প্রোডাক্ট এখানে চলে এসেছে। প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে এসেছে, এরপরে প্রোডাক্টের দাম, এখানে কয়টা আইটেম, অ্যাড টু কার্ট ইত্যাদি বিভিন্ন অপশন এখানে চলে আসলো এই প্রোডাক্ট সেকশনে প্রোডাক্ট অ্যাড করার পরেই। এখন আমি যদি এখান থেকে এই যে সব যে পেজটা আছে, বলেছিলাম না যে সব পেজে সব প্রোডাক্ট থাকে, দেখেন শপে যখন আসলাম তখন আমাদের প্রোডাক্টের তালিকা পেলাম। এই যে আমরা সব পেজে আসার পরে আমাদের প্রোডাক্টটা এখানে প্রদর্শিত হলো, কোনো প্রোডাক্টের উপর ক্লিক করার পরে এখানে ক্লিক করি, আলাদা একটা পেজ নিয়ে আমাদের প্রোডাক্টটা ওপেন হলো। এই যে এখানে টাইটেলটা বিশাল বড় দেখতে পাচ্ছি, তারপরে এই যে কালার টালার ইত্যাদি অপশনগুলো সাধারণত এই ই কমার্স মানে আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে থিম রয়েছে সেই থিম কন্ট্রোল করে। আর এর ব্যাকগ্রাউন্ডে যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটি কন্ট্রোল করে মূলত উকমার্স প্লাগইন। তো এই দুয়ের সমন্বয়ে হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট। আশা করি বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই বেসিক বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে, যদিও বিষয়টা খুব সিম্পল, কিন্তু মাথায় গেঁথে নিতে হবে যে ফাংশনের দায়িত্ব ই কমার্সের, ডিজাইনের দায়িত্ব থিমের। তো এতটুকু বিষয় আমরা আপাতত বুঝি। নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ আরেকটু বিষয় জানার চেষ্টা করব যে ফাংশন এবং ডিজাইন এই দুইটা বুঝে আমাদের কাজটা কি হলো বা আমরা কি করতে পারি। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্র্যাকটিস শুরু করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।